জুলাই সনদ বাস্তবায়ন ছাড়া অন্তর্বর্তীকালীন সরকার কোনোভাবেই নির্বাচন দিতে পারে না, এমনটাই মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। টাঙ্গাইল প্রেস ক্লাবে জেলা এনসিপির সমন্বয় সভা শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে তিনি এই মন্তব্য করেন। এই জুলাই সনদ দিয়ে দায় সারা ভাব নিয়ে অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচনের দিকে অগ্রসর হতে পারে না। তাদেরকে এই দায়বদ্ধতা পূরণ করে নির্বাচনের কথা চিন্তা করতে হবে। তিনি আরো বলেন, তাদের দল শাপলা প্রতীক চেয়েছে এবং আইনগতভাবে এ প্রতীক ব্যবহারে কোনো বাধা নেই। শাপলা প্রতীক নিয়েই তারা জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেবেন। যেহেতু কোনো আইনগত বাধা নেই, আমরা আমাদের জায়গা থেকে অবশ্যই মার্কা হিসেবে শাপলাকে এনসিপির জন্য চাই এবং শাপলা মার্কা নিয়েই এনসিপির আগামী সংসদে নির্বাচনে অংশগ্রহণ করবে। জোট রাজনীতি প্রসঙ্গে সার্জিস আলম বলেন, জুলাইয়ের হতাহতদের বিচার সহ দলের দাবিগুলোর সঙ্গে যদি অন্য দলগুলো একমত হয় তবে জোট গঠনে তাদের কোনো আপত্তি নেই। এখন পর্যন্ত বিভিন্ন রাজনৈতিক দল পরস্পরের সাথে ইলেকট্রাল অ্যালায়েন্সের বিষয়ে আলোচনা করছে। এনসিপি যদি এই কমিটমেন্টগুলো পায় তাহলে কোনো রাজনৈতিক দলের সাথে অ্যালায়েন্স হতে পারে, যদি না পায় তাহলে শুধুমাত্র কয়েকটি আসনের জন্য কারোর সাথে এনসিপি অ্যালায়েন্স করবে না, এককভাবে নির্বাচন করবে। এর আগে টাঙ্গাইল প্রেস ক্লাব অডিটোরিয়ামে অনুষ্ঠিত জেলা এনসিপির সমন্বয় সভায় আগামী জাতীয় নির্বাচনের প্রস্তুতি, সাংগঠনিক কার্যক্রম এবং নেতাকর্মীদের দিক নির্দেশনা নিয়ে আলোচনা হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা এনসিপির প্রধান সমন্বয়ক মাসুদুর রহমান রাসেল। বিশেষ অতিথি ছিলেন দলের কেন্দ্রীয় সদস্য সাইফুল ইসলাম এবং ঢাকা বিভাগের সাংগঠনিক সম্পাদক সাইফুল্লাহ হায়দার। সভায় জেলার বিভিন্ন উপজেলার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। জানাত নিপু, দেশ রূপান্তর।